সব বন্ধ কর, সব বন্ধ কর, বন্ধ কর সব। তারা নিয়ে শান্তি করে চলবে না। দেখ দেখ না ভাই, সব সব বন্ধ থাক, সব সব রাখ, ওই রাখ সব ওপর থেকে বন্ধ কর, সব বন্ধ কর, বন্ধ কর সব। হাওড়ার পেরোটালিখোলায় তীব্র উত্তেজনা, নির্দিষ্ট ধর্মাবলম্বীদের টার্গেট করে ধর্মান্তরের চেষ্টার অভিযোগ, হিন্দু ও মুসলিম যুবকদের যৌথ প্রতিবাদ, প্রশাসনের অনুমতি ছাড়াই ধর্মীয় সম্মেলনের অভিযোগ, কয়েকশো মানুষের জমায়েত একান্ত আপন লজে। হাওড়া জেলার পেরো থানার অন্তর্গত টালিখোলা এলাকায় বুধবার একটি বেসরকারি লজে ধর্মীয় কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। সকাল থেকেই একান্ত আপন লজে বিভিন্ন জায়গা থেকে বাসে করে কয়েকশো মানুষ জমায়েত করতে শুরু করেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। স্থানীয়দের অভিযোগ, কোনো রকম প্রশাসনিক অনুমতি ছাড়াই সেখানে ধর্মীয় প্রচারমূলক অনুষ্ঠান চলছিল। প্রশাসন সূত্রে খবর, এই জমায়েতের জন্য কোনো অনুমতি নেওয়া হয়নি। এলাকার একাংশের দাবি, দীর্ঘদিন ধরে একটি নির্দিষ্ট ধর্মাবলম্বী মানুষদের, বিশেষ করে মহিলাদের নানা প্রলোভন দেখিয়ে ধর্মান্তরের চেষ্টা চালানো হচ্ছে। এদিনও সেই ধরনের কার্যক্রম চলছিল বলেই অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানি হতেই দুপুর প্রায় 12টা নাগাদ বিক্ষোভে সামিল হন স্থানীয় বাসিন্দারা। গুরুত্বপূর্ণ বিষয়, এই বিক্ষোভে শুধু এক সম্প্রদায়ের মানুষ নন, হিন্দু ও মুসলিম যুবকেরাও একসঙ্গে অংশ নেন। স্থানীয়দের দাবি, এটি সাম্প্রদায়িক ইস্যু নয়, বরং অনুমতি ছাড়া ও অভিযোজিত ধর্মান্তর কার্যক্রমের বিরুদ্ধেই তাদের প্রতিবাদ। খবর পেয়ে পেরো থানার ওসি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের শান্ত করেন এবং কর্মসূচি বন্ধ রাখেন। জমায়েতের বৈধতা খতিয়ে দেখা হচ্ছে, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ক্ষুব্ধ বিক্ষোভকারীদের বক্তব্য, নিজের ধর্ম পালন করা ব্যক্তিগত অধিকার, কিন্তু বারবার একটি নির্দিষ্ট ধর্মের মানুষদের টার্গেট করে ধর্মান্তরের প্রক্রিয়া চলতে পারে না। আজকে একান্ত আপন লজে হিন্দু ধর্মের মহিলাদের করে জোরপূর্বক ভাবে ধর্মান্তর করার একটা চেষ্টা, খ্রিস্টান ধর্মের প্রচার করা সহ ধর্মের নামে বিভ্রান্তকর কুরুচিকর মন্তব্য, প্লাস মহিলাদের ঘরে বিভিন্ন প্রলোভন দেখিয়ে নিয়ে বিভিন্ন জায়গায় পাচার করার একটা চক্রান্তর সৃষ্টি করেছে। সেই সুবাদে এলাকার গ্রামের মানুষ সহ পাশাপাশি যাবতীয় ক্লাব মিলে এটা আমরা প্রতিবাদ করেছি। বিষয়টা হচ্ছে, আমরা এটা একটা হিন্দু পাড়া, আমাদের হিন্দু পাড়া আগেও বেশ কয়েকবার চেষ্টা হয়েছে, এক শ্রেণীর মানুষ এসে যীশু খ্রিস্টের নামে একটা প্রচার অনুষ্ঠান করছে আমাদের হিন্দু মহিলাদের এবং পুরুষদের, বিশেষত মহিলাদের বেশ কিছু প্রলোভন দেখিয়ে বিভিন্নভাবে বিভিন্ন প্রলোভনের ফাঁদে পেলে ধর্মান্তর করানোর চেষ্টা। ঘটনার জেরে এলাকায় চরম উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং মোতায়েন করা হয় অতিরিক্ত বাহিনী। অন্যদিকে একান্ত আপন লজের মালিকপক্ষ দাবি করেছেন, বুকিং এর সময় ধর্মীয় প্রচারের কথা তাদের জানানো হয়নি, অন্য উদ্দেশ্য দেখে লজ ভাড়া নেওয়া হয়েছিল বলেই তাদের বক্তব্য। একান্ত আপনের একজন মানে যে মালিক, তার ভাই বলছি, কারণ আমাদেরকে বলেছে যে আজকে সৎসঙ্গের অনুষ্ঠান আছে, এবার সেই হিসাবেই আমরা তো ভাড়া দিয়েছি। এবার কালকে আমাদের পিয়ারাপুর গ্রামের কালী পুজো ছিল, আমরা সেই হিসাবে আসতেও পারিনি, দাদাও আসতে পারেনি, আমি আসতে পারিনি। তো আজকে এই দাদাদের জন্য, বুড়োদা টুড়োদা এদের জন্য জানতে পারলাম যে এখানে যিশু বাবার অনুষ্ঠান হচ্ছে। ঠিক আছে, এবার আমরা তো সেটাই হিসাবে অবাক যে যিশু। বর্তমানে এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। পুরো ঘটনার তদন্ত শুরু হতে পারে বলে ইঙ্গিত মিলেছে। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল 24। সব বন্ধ কর। হ্যাঁ ফোন করে আসছে, ফোন করে দিয়েছি। শালা একটা দেবতা হিন্দু ধর্মের নেই, যিশু বাবা করছো পয়সা কামাবে। হ্যাঁ এই শালাদের ঠান্ডা জানো কি পেয়েছো, শালা মেয়ে মাসুদের ইরে পাচার করছে বিদেশে। যিশু বাবা কোনো কথা শোনার নেই, তোমরা কিসের জন্য করছো এগুলো? হিন্দু তো তুমি, হ্যাঁ কোথাকার টিম, হ্যাঁ তা তুমি এখানে কিসের জন্য এসছো? তুমি এখানে কিসের জন্য এসছো? কে কে ওই ওই কে ভিডিও করছিস? ওই ওই খোল খোল গেটটা খোল, কে ভিডিও করছিস? গেটটা খোল। আবার ফোন করা হচ্ছে, আয় চলে আয় চলে। চল ফোন আমি করছি আগে চল চল।